আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন ভাঙ্গা জায়গাটা, এটা হচ্ছে আমাদের একটা কলা ধান, রোদে ধান শুকানোর জন্য কলা বানাইছিলাম। তো এর পাশে হচ্ছে একজন একটা গর্ত করছে, পাশের জমিটা আরেকজনের, সে তার জমিতে গর্ত করছে যাতে করে আমাদের কলাটা ভেঙে যায়। এবং বর্ষাকালে পানি আসার ফলে দেখেন কলাটা কী পরিমাণ ভাঙছে, প্রায় 10 থেকে 15 জায়গা এখানে হবে এবং ভিতরে ঢুকে গেছে 6 জায়গা। চিন্তা করেন, মানুষ নাকি হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা হচ্ছে পশুর চাইতেও নিকৃষ্ট, যাদের কাজকর্ম হচ্ছে মানে পশুর চাইতেও আরও জঘন্য। তার একটা উদাহরণ হচ্ছে এটা, সুন্দর একটা উদাহরণ, আশা করি বুঝতে পারছেন। এবং যে লোকটা হচ্ছে কাজটা করছে তারা হচ্ছে আমাদের জ্ঞাতি গোষ্ঠী, যেটাকে বলে আমাদের এই সম্পর্কের বা আমাদের আত্মীয়। তারা হচ্ছে এখানে তাদের মানে কথায় আছে যে জোর যার মুলুক তার, বিষয়টা হচ্ছে এখানে তারা করছে এই জায়গাটার পাশেই। এটা হচ্ছে কলা, যে দেখেন কি সুন্দর কলাটা ছিল, এই কলাটার পাশে হচ্ছে তারা একটা গর্ত করে, তো তারা এখানে জোর কাটাইছে এবং জিনিসটাকে তারা নষ্ট করছে। এবং এখানে মানে যে দেখে আশা করছি তাদেরকে অনেক দোয়া করবে, যে এই বিষয়টা দেখবে। তাদের বিষয়ে বেশি কিছু বলার নাই, তবে এই ভাঙ্গা অংশটা যেই দেখবে আশা করছি তাদের জন্য মন ভরে দোয়া করে দেওয়া যাইব। তো যাই হোক, বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যে জায়গাটা ভাঙছে এটা কিন্তু এমনিতে ভাঙে না, ভাঙ্গার কথা না, আশা করি বুঝতে পারছেন। নিচেরটা হচ্ছে একটা ক্ষেতটা হচ্ছে এটা হচ্ছে 3 হাত গভীর। এটা মাটি কাটায় আমরা খোলা বানাইছি ধান মারাই করার জন্য। এখন এই জায়গাটা হচ্ছে তারা এভাবে এই কাজটা করলো। তা আপনারা একটু সুন্দর মন্তব্যটা করে দিবেন, বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে। তো এখন আপনাদেরকে একটু বলি যে এখানে তারা কেন ইচ্ছা করে আমাদের কলার পাশে কেন গাঁত করছে, যাতে আমাদের কলাটা নষ্ট হয়। এই কাজটা কেন করছে সেটা একটু বলি। কারণটা হচ্ছে এই যে সড়কটা দেখছেন, এখানে হচ্ছে আগে এক সময় মাটি ছিল না, তেঁতুল গাছের নিচে এই জায়গাটা ফাঁকা ছিল। এই অংশটা, এই যে তেঁতুল গাছের সামনের অংশটা বেশ অনেকটা জায়গা, প্রায় 20 থেকে 30 হাজার জায়গা ফাঁকা ছিল। তো ওই জায়গাটা হচ্ছে মাটি ভরাট করার জন্য এই ক্ষেত থেকে মাটি নেওয়ার কথা, কিন্তু তারা হচ্ছে দিবে না। তাদের কথা হচ্ছে মাটিটা আনতে হবে দিঘির ভিতর থেকে বা পুকুরের ভিতর থেকে। ওটা হচ্ছে আমাদের পুকুর, এই যে ভিতরের অংশটা, তেঁতুল গাছের ওই পাশের অংশটা, আশা করি বুঝতে পারছেন কোন জায়গাটা পুকুর। তো ওইখান থেকে মাটি নেওয়ার কথা, কিন্তু যারা গ্রামবাসী এবং বেকু লোক, ওরা মানে ওইখান থেকে আনলে হচ্ছে বেকু দিয়ে আনলে হচ্ছে খরচ বেশি হয়, এই জন্য হচ্ছে দেয় নাই। তাদের বিষয়টা একদিক দিয়ে যুক্তিতে ঠিক আছে, যে তারা ক্ষেতটা থেকে মাটি দিলে হয়তো নষ্ট হয়ে যাবে এবং দিঘি পুকুরটা যেহেতু কাছে, তো পুকুর থেকে নেওয়া বেটার। তো পুকুর থেকে না নিয়ে কী করছে, ওই জায়গার মাটিটা হচ্ছে আমরাই দিছিলাম, ওই দিক দিয়ে আমাদের জায়গা থেকে, ওই পাশ থেকে দিছিলাম মূলত। এই যে ওইখানে দেখা যাচ্ছে যে একটা ঘুড়ি বা মাছের মতো আছে, এই জায়গাটা বেড়া দিয়ে রাখছে। এইখানে হচ্ছে আমাদের জায়গা, আমাদের বাড়ির সামনের এই অংশ থেকে, এই প্লট থেকে আমরা মাটিটা দিছিলাম এবং এখানে মাটিটা ভরাট করা হয়। এবং কিছুটা মাটি বাকি ছিল, যে মাটিটা হচ্ছে এখান থেকে এদের এই ক্ষেত থেকে দেওয়ার কথা ছিল, তারপরে পুকুর থেকে মানে দেয় নাই। তো যাই হোক, তারপরে এই খেতলা কী করছে, যে তারা হচ্ছে ক্ষেত থেকে দিবে না এবং দিবে ক্ষেত থেকে, কিন্তু এই পাশ থেকে দিবে। এবং তারা মূলত যদি ক্ষেত থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু এই সরকারি কাছ থেকে, এখান থেকে কিন্তু দেয় নাই, তারা দিছে এখান থেকে, যাতে করে খোলাটা ভাঙে। এবং এই বিষয়টা নিয়ে পরে হচ্ছে একটু প্রবলেম হয়। যাই হোক, বিষয়টা বিস্তারিত বলতে চাই নাই এবং এর বেশি বলা ঠিকও হবে না, কারণ যারা কাজটা করছে তারা হচ্ছে আমাদের নিজেদের লোক, মানে আমাদের গোষ্ঠী, যেটাকে বলে জ্ঞাতি গোষ্ঠী। এ হচ্ছে কাহিনী, আপনাদেরকে দেখাইলাম, মানে জাস্ট এটা বুঝাইলাম যে আত্মীয় স্বজন তো মানে হচ্ছে আসলে আত্মীয় স্বজন হচ্ছে আত্মীয় স্বজনের বড় শত্রু বর্তমান যুগে। আচ্ছা, আত্মীয়র চাইতে বা নিজের রক্তর চাইতে বাহিরের মানুষ, প্রতিবেশী, দূরের প্রতিবেশীরা হচ্ছে বেশি আপন হয়, তারা হচ্ছে বেশি একজনের কষ্টটা বুঝে। কিন্তু যারা নিজের রক্তের মানুষ, তারা হচ্ছে একজনের কষ্টটা আরেকজনে বুঝে না। এই কারণে হচ্ছে মানুষ এই মানে আজকে হচ্ছে আমাদের এই জায়গাটা ভাঙছে মূলত এই জন্যই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে বা আপনারা এই বিষয়টা কী দৃষ্টিতে দেখছেন আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।